হ্যালো এভরিওয়ান, কল্যাণী ইউনিভার্সিটি বিপিএড এবং এমপিএড দের জন্য অ্যাডমিশন নোটিফিকেশন বের করে দিই। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি বিপিএড নিয়ে কথা বলবো। ওকে, তো তার আগে বলে রাখি যে আমরা জানি সময় খুবই মূল্যবান। তো সোশ্যাল মিডিয়ার যুগে রিলস দেখার কারণে মানুষের ধৈর্য অনেক কমে গেছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রাখা, প্রত্যেকটা সেকেন্ডের খেয়াল রাখা, ক্লিয়ার? সো বি অ্যাটেনশন, তোমরা মনোযোগ সহকারে দেখো। যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে চলেছো তাদের এই ইনফরমেশন গুলো জানা প্রয়োজন। ওকে, সো ভিডিওটা তিনটে ফেজে বিভক্ত আছে, ছোট ছোট তিনটে ফেজ। তোমরা কেউই ক্লান্ত হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সো বিপিএড এর নোটিশ বেরিয়েছিল 19 আগস্ট 2025। এখানে বিপিএড এর প্রোগ্রামের সেশন আছে 2025 থেকে 2026, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে 2025-27। ওকে, কেন? কারণ আমরা জানি যে বিপিএড 2 বছরের কোর্স, অর্থাৎ এখানে 6 মাসের 4টে সেমিস্টার থাকে। ওকে, চলো এবার অ্যাপ্লাই অপশন। তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে? এটা একটু শুনলে অবাক লাগবে যে আমরা তো এসেছি ইউনিভার্সিটি অফ কল্যাণীতে অ্যাপ্লাই করতে, এখানে আবার কোথায় কোথায় অ্যাপ্লাই করবো কেন আসছে? ব্যাপারটা হলো, দেখো জেনে রাখো যে সবার প্রথমে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, ইউনিভার্সিটি অফ কল্যাণী, ঠিক আছে? এখানে 50টা সিট থাকে, যেখানে যার মধ্যে ছেলেদের জন্য থাকে 34টা সিট আর মেয়েদের জন্য থাকে 16টা সিট। ওকে, এছাড়াও কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে আরো দুটো জায়গাতে বিপিএড করানো হয়, যেখানে তোমরা চাইলেই অ্যাপ্লাই করতে পারো। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, এই দুটো জায়গাকে তোমরা কল্যাণ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের দুটো হাত বলতে পারো বা দুটো ব্রাঞ্চ বলতে পারো। এরা আলাদা কেউ নয়, আলাদা কিছু নয়। তিনটে জায়গাতে একসাথেই তোমার পঠন পাঠন শুরু হয়, একসাথেই এক্সাম হয়। কল্যাণীতে মেনলি কোশ্চেন পেপার তৈরি হয় এবং সেই কোশ্চেন পেপার গুলো সেখানে ডেলিভার করা হয়। তবে যখন রেজাল্ট আউট হবে, এই তিনটে জায়গার স্টুডেন্টদের মিলিয়ে একটা প্রথমে অনলাইনে রেজাল্ট বের হয়, তারপরে তোমাদের হার্ড কপি দেওয়া হয়, ঠিক আছে? তো অনলাইনে প্রথম যে রেজাল্ট বার হয় সেটা এই তিনটে জায়গার স্টুডেন্টদের মিলিয়েই বার হয়। আর মেরিট লিস্ট অনুসারে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, থার্ড হলো, এই তিনটে জায়গার স্টুডেন্টদের মিলিয়েই কিন্তু ওটা বের হয় কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, ঠিক আছে? তো প্রথম যে জায়গাটা আছে সেটা হচ্ছে প্রভারানী। দেখো এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে, প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন বিপিএড কলেজ। এখানেও তোমরা 50টা সিট পেয়ে যাবে। তো এই হচ্ছে প্রভারানী ইনস্টিটিউটের ওয়েবসাইট। ওকে, তো এখানে তোমরা দেখতে পাবে প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন বিপিএড কলেজ, এটা হচ্ছে ঠিকানা। এটা হচ্ছে মুর্শিদাবাদে আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখান থেকে ফোন করে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো মেনলি একটু বলে রাখি ছোট করে যে এটা হচ্ছে নবগ্রাম, মুর্শিদাবাদের নবগ্রাম, ওখানে এটা অবস্থিত। তো এখানে তোমাদের সরাসরি যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। অফলাইনেই মেনলি প্রসেসিংটা হয়, ওখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপরে অ্যাডমিশন প্রসেসটা খুব। আর অনলাইনে অ্যাপ্লাই করা যায় কিনা সেটা আমি এখনো খুঁজে পাইনি। তোমরা তোমাদের নিকটবর্তী যে সাইবার ক্যাফে আছে ওখানে গিয়ে একবার চেষ্টা করে দেখতে পারো। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ইউসিটিসি, মিনস এইটা ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ, এটাও মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত, ঠিক আছে? এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো। আর এখানে প্রথমেই দেখবে এখানে নোটিশ দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড এন্ড বিপিএড ফর দ্য সেশন 2025-27। এখানে ক্লিক করলেই তোমরা অ্যাডমিশন পোর্টালটা খুলে যাবে, এখান থেকে অ্যাডমিশন হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো বলে রাখি এই দুটোর মানে কল্যাণী ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন থেকে এদের ডিফারেন্সটা কোথায়? সেরকম কিছু ডিফারেন্স নেই, কিছুটাই ডিফারেন্স যে এখানে তোমাদের খরচাটা একটু বেশি হয়ে যাবে। আর যেহেতু এটা একটা প্রাইভেট কলেজ এগুলো, তাই জন্য এখানে একটু খরচাটা বেশি। ওকে, কিন্তু তার তুলনায় একটা সাবসিডি হয় যে এখানকার শিক্ষকেরা নাম্বার বেশি দেয়, ঠিক আছে, যাতে অনেক স্টুডেন্টরা এখানে আসতে আগ্রহী হয়, ঠিক আছে? কিন্তু মেইনলি সবাই ট্রাই করে কল্যাণ ইউনিভার্সিটিতে আসতে, কারণ জানে এটাই হচ্ছে হাব, মেইন হাব। এখান থেকেই পড়ানো হয়, এখান থেকে কোয়েশ্চেন তৈরি হয়, তো স্টুডেন্টরা বেশি ভালোভাবে শিখতে পারে এখান থেকে। কিন্তু মেইনলি দুটো সেশন আমি দেখেছি, দুটো সেশন আগে যে টপার্স বেরিয়েছে বিপিএড থেকে, ইউসিটিসি থেকে বেরিয়েছে, অর্থাৎ এখান থেকেই বেরিয়েছে, ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ। তো তোমরা দেখতে পারো এখান থেকে। তো চলো ফেরা যাক, এই ছিল ভিডিওর ফার্স্ট ফেজ। তো এবার আসি সেকেন্ড ফেজে। তো এবার ফিরে আসি কল্যাণীতে। তো সবার আগে তোমাদের অ্যাডমিশনের ডেটটা জানিয়ে দিই। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কত, 2রা সেপ্টেম্বর 2025 আর চলবে 16ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। ওকে, তাহলে 2 তারিখে শুরু হবে এবং 16 তারিখ শেষ হয়ে যাবে রাত 12টা পর্যন্ত। বাকি অপশন গুলোতে পরে আসছি, আগেগুলো আলোচনা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখবো এলিজিবিলিটি, কি ক্রাইটেরিয়া পূরণ করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, রাইট? সো সবার আগে জেনে নেওয়া ভালো যে এই যে বিপিএড এবং এমপিএড কোর্স, সেটা হচ্ছে সম্পূর্ণ রেসিডেন্সিয়াল কোর্স। দেখো এখানে লেখা আছে এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল কোর্স, মানে তোমাকে ওখানে থেকে ক্লাসগুলো করতে পারবে, এই কোর্সটা নিতে পারবে, ঠিক আছে? এমনটা নয় যে তুমি বাড়ি অনেক দূরে বাড়ি তোমার, ওখান থেকে তুমি ডেলি প্যাসেঞ্জারি করছো, এরকম করলে হবে না। ওখানে তোমাকে থেকে হোস্টেল প্রোভাইড করবে ইউনিভার্সিটি, তোমাকে হোস্টেলে থাকতে হবে এবং সেখান থেকে তোমাকে পড়াশোনাটা করতে হবে, রাইট? তো আমরা দেখে নেবো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সবার প্রথমে তো বলেছে যে তোমার গ্রাজুয়েশনে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি পড়ে থাকো না কেন, এবং সেখানে তোমার 50% নাম্বার লাগবে গ্রাজুয়েশনে,
এবং তার সাথে একটা স্পোর্টস পার্টিসিপেন্ট সার্টিফিকেট লাগবে, যেমন ইন্টার কলেজ, ইন্টার জোনাল, ডিস্ট্রিক্ট কিংবা স্কুল কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করেছো তার একটা সার্টিফিকেট লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, রাইট? দ্বিতীয় এবং তৃতীয় যে অপশনটা আছে সেটা অনেকটা একই রকম, বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ তোমার গ্রাজুয়েশনে মেইন সাবজেক্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশন ছিল এবং তুমি 45% মার্কস পেয়েছো, কিংবা তোমার ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে অর্থাৎ SEC সেক পেপারে যদি ফিজিক্যাল এডুকেশন থেকে থাকে এবং তুমি যদি 45% মার্কস পাও টোটাল গ্রাজুয়েশনে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। তারপর কি ফোর্থ অপশন কি বলেছে, যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করেছো এবং তোমার 45% মার্কস আছে, তাহলে তুমি কিভাবে পাবে? প্রথম অপশনে বলা ছিল 50%, এখানে আছে 45%। 45% থাকলে তোমার যদি একটা ন্যাশনালে পার্টিসিপেট সার্টিফিকেট কিংবা ইন্টার ইউনিভার্সিটি কিংবা স্টেট কম্পিটিশনে পার্টিসিপেট সার্টিফিকেট থাকে, কিংবা যদি তোমার ইন্টার কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে হয়ে থাকো, কিংবা ইন্টার জোনালে কিংবা ডিস্ট্রিক্টে স্কুল কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড অপশনের মধ্যে হয়ে থাকো, তাহলে তুমি 45% পাওয়া সত্ত্বেও অ্যাপ্লাই করতে পারবে। তারপর কি বলেছে, এবার বলেছে যে তোমাকে কোনো পার্সেন্টেজ লাগবে না, নর্মালি তুমি পাস করেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, কিন্তু তোমার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট আছে, কিংবা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেয়েছো ন্যাশনালে, ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে কোনো একটা পজিশন পেয়েছো, তাহলে তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার? লাস্ট অপশন কি বলেছে, গ্রাজুয়েশনে যে কোনো সাবজেক্ট নিয়ে 45 মার্ক এবং 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ গ্রাজুয়েশনের পরে তুমি কোনো টিচিং এ চলে গেছো, 3 বছর টিচিং এক্সপিরিয়েন্স আছে, তখন তুমি এই ক্রাইটেরিয়াটা করতে পারো। ক্লিয়ার? তো এই ছিল ক্রাইটেরিয়া। এবার কি এজ লিমিট, কত বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে? বলেছে ক্যান্ডিডেট শুড নট বি অ্যাবাভ 30 ইয়ার্স ইন 1 জুলাই 2025, যে 1 জুলাই 2025 মধ্যে এটাকে বেস ধরে 30 বছর পর্যন্ত প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে, তার বেশি হয়ে গেলে পারবে না। কিন্তু এখানে আবার বলেছে যে 32 বছর পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে যদি তার কাছে ভালো একটা অ্যাচিভমেন্ট থাকে। কিরকম অ্যাচিভমেন্ট? ন্যাশনালে পার্টিসিপেশন কিংবা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে পার্টিসিপেশন সার্টিফিকেট থাকে, তাহলে তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারো 32 বছর বয়স হয়ে যাওয়া পর্যন্ত। নেক্সট আরো বলে রাখি যে এই যে বললাম 50টা সিট থাকে ইউনিভার্সিটি অফ কল্যাণী ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, এখানে 50টা সিট থাকে, তার মধ্যে SC ST এবং OBC এদের জন্য কি হয়, সিট রিজার্ভ থাকে। এই সিটগুলো শুধুমাত্র ওই ক্যাটাগরি গুলোই নিতে পারবে, জেনারেল ক্যাটাগরি এগুলোতে নিতে পারবে না। ক্লিয়ার? এবার এরা চাইলে জেনারেলে অ্যাডমিশন নিতে পারে, ভর্তি হয়ে যাওয়ার পরে জেনারেলে অ্যাডমিশন নিতে পারে, কিন্তু জেনারেল চাইলে এই ক্যাটাগরিতে আসতে পারবে না। ক্লিয়ার? আরেকটা সিট রিজার্ভ, আরো সিট রিজার্ভ থাকে, যেমন স্পোর্টস কোটা। স্পোর্টস কোটা মানে যে ক্রাইটেরিয়া গুলো বললাম, ওখানে যদি ভালো কেউ স্পোর্টসম্যান থেকে থাকে, যার ভালো সার্টিফিকেট আছে, তারা সরাসরি স্পোর্টস কোটায় অ্যাডমিশন নিতে পারে, তার সিটটা পাকা থাকবে। ঠিক আছে? আর 95% সিট রিজার্ভ থাকে ফ্রেশ স্টুডেন্টদের জন্য, যারা কোনো চাকরি করেনি, সরাসরি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারপর হয়তো কিছু বছর বসেও ছিল কিংবা কোনো বসেনি, সরাসরি বিপিএড করতে এসছে, তাদের জন্য 95% সিট থাকে। আর 5% সিট যারা টিচার, তাদের জন্য 5% সিট থাকে। ঠিক আছে? এবার ইউনিভার্সিটি রেশিও, ইউনিভার্সিটি থেকে ভর্তির রেশিও কি, যে হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি এদের মধ্যে রেশিও থাকে 80-20, মানে হোম ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজের স্টুডেন্টরা আছে 80% সিট তাদের জন্য, আর 20% সিট আদার ইউনিভার্সিটির জন্য। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের ভিডিওর সেকেন্ড ফেজ। এবার আমরা আসি থার্ড ফেজে। কি বলেছে, যে অ্যাপ্লাই করার সময় কোন কোন ডকুমেন্টস তোমরা সাথে রাখবে। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। মূলত তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টই সাথে নিয়ে যাবে, কিন্তু মেন যেগুলো লাগে সেগুলো হচ্ছে আধার কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, HS রেজাল্ট, গ্রাজুয়েশন রেজাল্ট, আর কি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং সাথে ফটো, নিজের ফটো রাখবে। ঠিক আছে? আর সিগনেচার ওখানে গিয়ে করা যাবে, সমস্যা নেই, তোমার সিগনেচার এবং ফটো অবশ্যই লাগবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট। ক্লিয়ার? এটা তোমার সাথে রাখবে। এবার অ্যাডমিশন হয়ে যাওয়ার পর ধরো তুমি ভর্তি হয়ে গেছো, অ্যাডমিশন হয়ে গেছো, তারপর তুমি কি কি ডকুমেন্টস নিয়ে ইউনিভার্সিটিতে আসবে, এটা নিয়ে ভিডিও শেষে আলোচনা করবো। ক্লিয়ার? তো এবার দেখো, আমি বলেছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 2রা সেপ্টেম্বর থেকে, চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে? তারপর কি, পাবলিকেশন অফ লিস্ট অফ প্রভিশনাল মেরিট লিস্ট, অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্টটা বেরোবে 22শে সেপ্টেম্বর 2025। এটা কি জিনিস, এই প্রভিশনাল মেরিট লিস্টটা কি? এই লিস্টে যারা যারা অ্যাপ্লাই করেছে, ক্লিয়ার, যতজন অ্যাপ্লাই করেছে, অর্থাৎ হোম ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি যতজন অ্যাপ্লাই করেছে, সমস্ত কিছু একটা লিস্টের মাধ্যমে তোমাদের দেখানো হবে। এখানে কারো মিস্টেক হয়, তোমরা খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে। কি হয়, যারা হোম ইউনিভার্সিটির আছে তাদের নামগুলো, এমন ফর্ম ফিল আপের সময় হয়তো কোনো মিস্টেক হয়, তাদের নামগুলো আদার্স ইউনিভার্সিটির মধ্যে পড়ে যায়, যার ফলে তারা হোম ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও, ভালো নাম্বার হওয়া সত্ত্বেও, তারা কিন্তু সিটগুলো পায় না, তাদের আরো 1 বছর নষ্ট হয়ে যায়, পরের বছর আবার অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা ফর্ম ফিল আপের সময় সাবধানে ফর্ম ফিল আপ করবে, দেখে
দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। ক্লিয়ার? তো তোমাদের দেখিয়ে দিই একবার যে লিস্টটা কিভাবে বের হয়। এই যে এইভাবে লিস্টটা বের হয়, তোমরা একবার দেখে নেবে। এখানে তোমার নাম, এখানে তোমার হোম ইউনিভার্সিটি লেখা আছে, দেখো বুঝতে পারবে। এখানে হোম ইউনিভার্সিটি, ক্যাটাগরি তুমি জেনারেল, ওবিসি না এসসি এগুলো লেখা থাকবে, আর তোমার স্কোর লেখা থাকবে। এই স্কোরটা কিভাবে কাউন্ট হয়, তোমার মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, এরপরে যদি বিএ এমএ থাকে সেই নাম্বারগুলোর রেজাল্ট গুলো, আর হচ্ছে স্পোর্টস সার্টিফিকেট, সমস্ত কিছু যোগ একটা রেশিও আছে। সেই রেশিওটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো তোমাদের কিভাবে এটা কাউন্ট হয়। তো এই রেশিও অনুযায়ী আমাদের স্কোর গুলো সেট হয়। ক্লিয়ার? এই স্কোর অনুযায়ী তুমি এলিজিবল কিনা সেটা ঠিক হয়। ওকে, এরপর কি বলেছে যে প্রভিশনাল মেরিট লিস্ট, এই মেরিট লিস্টটা 9 তারিখে বেরোবে, 9 অক্টোবর। ক্লিয়ার? 26 সেপ্টেম্বরে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, যেটা দেখিয়ে দিলাম। এরপরে বেরোবে 9 তারিখে তোমাদের মেরিট লিস্ট। মেরিট লিস্ট মানে হচ্ছে কারা কারা অ্যাকচুয়ালি এলিজিবল, ঠিক আছে, কারা কারা অ্যাকচুয়ালি এলিজিবল তাদের জন্য আর একটা লিস্ট বার হয়। ক্লিয়ার? সেখানে মেরিটের ভিত্তিতে, অর্থাৎ তোমার মার্কসের ভিত্তিতে পরপর নাম থাকে। এরপর কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিল, অর্থাৎ গুগল মিটের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস, যেখানে সবাই ম্যাক্সিমামই ভুল করে, যার জন্য পরে প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে? এমনও হয় যে অজানার কারণে ইন্টারভিউতে ঢুকতেই পারলো না। ক্লিয়ার? তার মানে কি, তোমার কাউন্সেলিংটাই হলো না, মানে তোমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। যদি তুমি ইন্টারভিউতে নাই থাকো, তাহলে আনপ্রেজেন্ট মিন্স তোমার জায়গাটা, তুমি যদি এলিজিবল হতে, যে তোমার অনেক নাম্বার আছে, তুমি সিটটা পাবে, কিন্তু যদি তুমি প্রেজেন্ট না থাকো, তাহলে তোমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তাই সাবধানে এই প্রসেসটা ফলো করবে। প্রসেসটা পরে বলছি, তার আগে এটা শেষ করি। তো কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে সরাসরি অ্যাডমিশনের লিস্ট বেরিয়ে যায়, তারপরে সেই লিস্ট অনুযায়ী যারা যারা চান্স পাবে তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ক্লিয়ার? এইবার সবাইকে একবারে 50 জনের লিস্ট বের হয় না, 50 জনের নাম বের হয় না। ঠিক আছে? তো মোটামুটি 3টে লিস্ট বের হয়, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট এন্ড থার্ড লিস্ট। ঠিক আছে? মানে প্রথম লিস্টে যারা চান্স পেলো তারা ভর্তি হয়ে গেল। সবাই যদি ভর্তি না হয়, যারা চান্স পেয়েছে সবাই যদি ভর্তি না হয়, কিছু সিট রয়ে গেছে, প্লাস আরো কিছু সিট বাকি ছিল যে সিটগুলো দেওয়া হয়নি, তো সব মিলিয়ে আবার সেকেন্ড লিস্ট বের হয়। সেকেন্ড লিস্টেও যদি সবাই অ্যাডমিশন না নেয়, যে সিটগুলো রয়ে যায়, তাদের জন্য আবার থার্ড লিস্ট বের হয়। তারপরেও যদি কিছু বেঁচে যায়, সেটা ভাবার বিষয়, ফোর্থ লিস্ট বেরোবে কি বেরোবে না, কিন্তু অনলি ফর ফার্স্ট লিস্ট যেটা অনলাইন কাউন্সিলিং হবে, আর সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্ট সবসময় কি হয়, অফলাইন কাউন্সিলিং হয়। আর তোমাদের ইমেলেই সমস্ত কিছু বলে দেবে। ঠিক আছে? ডেট দিয়ে দেবে যে এই সময়ের মধ্যে তোমাকে আসতে হবে, কাউন্সিলিং হবে, তুমি কাউন্সিলিং করে নেবে। এবার যদি অফলাইন কাউন্সিলিং এ তুমি প্রেজেন্ট না থাকো, সেম কেস, তোমার জায়গায় অন্য কেউ যদি তার পরের জন থাকে, সঙ্গে সঙ্গে অ্যাডমিশন। অফলাইন কাউন্সিলিং এ সঙ্গে সঙ্গে অ্যাডমিশন দেওয়া হয়, ওটাতে তোমাকে আর টাইম দেওয়া হয় না যে তুমি কালকে অ্যাডমিশন করবে কি তার পরের দিন, এরকম নয়। সঙ্গে সঙ্গে কাউন্সিলিং, সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট, সঙ্গে সঙ্গে অ্যাডমিশন। ক্লিয়ার? আর অ্যাডমিশন হওয়ার পরেই এই যে এখানে বলে দিয়েছে যে অ্যাডমিশন মোটামুটি ফার্স্ট লিস্টের অ্যাডমিশন হবে 18 তারিখ থেকে, এবং ক্লাস শুরু হয়ে যাবে 29 তারিখ থেকে, 29শে অক্টোবর। ক্লিয়ার? আর সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্ট বেরোতে আরো অনেক সময় লেগে যায়। তো যারা সেকেন্ড থার্ড লিস্টে আসছে তাদের একটু সমস্যা হয় পড়াশোনাটাকে ধরতে, কারণ যারা ফার্স্ট লিস্টে আসছে তারা অনেক আগে থেকেই পড়াশোনাটা শুরু করে দিতে পারে। ক্লিয়ার? তো এবার বলি যে ইন্টারভিউতে জয়েন হওয়ার প্রসেসটা কি, পরবর্তীতে কাজে লাগবে। ক্লিয়ার? তো দেখো, সবার প্রথমে তোমরা কিছু জিনিস খেয়াল রাখবে। কি কি? প্রথমত ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তখন তোমাদের মেসেজে, ফোনের মধ্যে মেসেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবে তোমরা। এছাড়াও কোথাও পাবে, এছাড়াও তোমাদের ইমেলে, যে ইমেলটা তুমি ফর্ম ফিল আপ করানোর সময় দেবে, সেটা কিন্তু একটা অ্যাক্টিভ ইমেল হতে হবে, কারণ ওই ইমেলের মাধ্যমেই ইউনিভার্সিটি তোমার সাথে যোগাযোগ করবে। ক্লিয়ার? তো সেই ইমেলেও কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেমটা পাঠিয়ে দেবে ওরা। ক্লিয়ার? তো দ্বিতীয়ত ইন্টারভিউ লিংক, এটাও দু জায়গাতে পাবে, একটা হচ্ছে ইমেলের মাধ্যমে, আর দ্বিতীয়ত হচ্ছে সরাসরি পোর্টাল থেকে, ইউনিভার্সিটির পোর্টাল থেকে। তো এটা আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ, তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো বলে দিচ্ছি, তোমরা যদি ইন্টারভিউটা ফোনের মাধ্যমে দিতে চাও আর ল্যাপটপে দিতে চাও, দুটোর একই প্রসেস। ফোনের ক্ষেত্রে কি হবে, তোমাদের ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড কিভাবে করে এটা যদি না জানো, যদিও সবার জানা উচিত। ডেস্কটপ মোডের ক্ষেত্রে ধরো এটা তোমার ক্রোম ব্রাউজার, ফোনের ক্ষেত্রে বলছি, ফোনের ক্ষেত্রে কি হবে, এটা ধরো তোমার ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এই যে থ্রি ডট আছে এখানে দেখো ডান দিকে ওই কোণাটায় থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে। এখানে যে অপশনস গুলো আছে, আমার ল্যাপটপে দেখাচ্ছে না, কিন্তু তোমার ফোনে থাকবে নিচের দিকে, একদম নিচের দিকে একটা অপশন থাকবে যে ডেস্কটপ মোড, আর এখানে একটা টিক মারা জায়গা থাকবে, টিক করা জায়গা, বক্স, চারকোনা বক্স থাকবে, টিক করতে হয়, ওখানে টিক করে দেবে, ব্যাস ডেস্কটপ মোড হয়ে যাবে। ক্লিয়ার? ডেস্কটপ মোড কিন্তু করবে, আর আমি যে প্রসেস গুলো বলছি সেম টু সেম ফলো করবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ক্লিয়ার? তো সবার প্রথমে ডেস্কটপ মোড করবে, তারপর সার্চ করবে ইউনিভার্সিটি অফ কল্যাণী। ইউনিভার্সিটি অফ কল্যাণী, এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির হোম পেজ। ক্লিয়ার? সো এখানে কি করবে, সবার প্রথমে যখন এটা অন করবে তোমরা এই পেজটাই পৌঁছে যাবে। তো এটাকে স্ক্রল করে ওপরে তুলবে, ওপরে তুলবে,
এখানে আসবে, এই যে কালো রঙের পেন ধরে আছে হাতে, অ্যাডমিশন পোর্টাল লেখা আছে, অ্যাডমিশন পোর্টালে ক্লিক করবে। তারপরে এতগুলো অপশনস আছে, যে সবার প্রথমে কমলা কালারের যে অপশনটা অনলাইন অ্যাডমিশনে ক্লিক করবে, অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ খুলবে, যেটা দেখালাম। এখানে ইউজার নেম, ওখানে পাসওয়ার্ড দেবে, এখানে লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। আমি একটা উদাহরণ হিসাবে একজন স্টুডেন্টের নিয়েছি, তার বিপিএড কমপ্লিট হয়ে গেছে, এমপিএড করছে। তো তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই অপশনটা আসবে, বিপিএড লেখা থাকবে, ক্লিয়ার। তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই বিপিএড এর এই অপশনটা আসবে, আর নিচে এই ক্লিক হেয়ার গো টু এক্সাম কাউন্সেলিং ইন্টারভিউ এই লেখাটা আসবে। এটা হচ্ছে লিঙ্ক, এক্সাম লিঙ্ক। এখান থেকে তোমরা এক্সাম লিঙ্ক পেয়ে যাবে। এখানে ক্লিক করার পর তোমাদের এই অপশনটা খুলবে। এই অপশনে কি আছে দেখাচ্ছি। এখানে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন লেখা আছে, কারণ এটা এমপিএড। তোমাদের ক্ষেত্রে থাকবে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ বিপিএড। ওকে, প্রোগ্রামের নাম হচ্ছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন। এবার এখানে লেখা থাকবে এক্সাম টাইম, স্টার্ট টাইম, কখন স্টার্ট হবে, আর এক্সাম এন্ড টাইম, অর্থাৎ কখন এক্সাম শেষ হবে, তোমার ক্ষেত্রে দেওয়া থাকবে অবশ্যই, ঠিক আছে। তুমি দেখে নেবে যে তোমার এক্সাম কখন শুরু হচ্ছে, তার ঠিক 10-15 মিনিট আগে থেকে তুমি এটা করে রাখবে। তো যখন এই পেজে যখন আসবে, একদম ডান দিকে লেখা থাকবে এক্সাম ইন্টারভিউ লিঙ্ক, ক্লিয়ার। ওই এক্সাম ইন্টারভিউ লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আর একটা পেজ খুলবে। সেই পেজটা হবে অনেকটা এইরকম, ঠিক আছে। এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে লেখা আছে দেখো, লাইভ ইন্টারভিউ অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন, তোমাদের বিপিএড লেখা থাকবে, ক্লিয়ার। ওকে, তো সবার ডান দিকে দেখো একটা সবুজ বা নীল কালারের, সবুজ বলতে পারো, একটা গোল সার্কেল আছে। এই সার্কেলে ক্লিক করবে, ঠিক আছে। এই সার্কেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর তোমাকে এই পেজে পাঠিয়ে দেবে। বোঝা গেল? এই পেজে তুমি চলে আসবে। তারপরে এখানে লেখা আছে জয়েন ইন্টারভিউ। এটা নিজেরাই করতে পারবে, একদম ইজি, খুবই সিম্পল। জয়েন্ট ইন্টারভিউ, ওখানে ক্লিক করার পরে তোমাকে এই পেজে পাঠিয়ে দেবে। এখানে লেখা আছে স্টে রেডি ফর ইন্টারভিউ। এটার মানে হচ্ছে তুমি এক্সাম হলে পৌঁছে গেছো, ইন্টারভিউ হলে পৌঁছে গেছো, যে ঘরে ইন্টারভিউ হচ্ছে তার বাইরের চেয়ারে বসে আছো, ক্লিয়ার। ওরা যখন ডাকবে তখন তুমি ভেতরে ঢুকতে পারবে। ওরা অটোমেটিক, তুমি এখানে আসা মানে ওদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়া যে তুমি প্রেজেন্ট আছো, ক্লিয়ার। ওরা অটোমেটিক তোমাকে অ্যাড করিয়ে নেবে, ঠিক আছে। তো ওখান থেকে অ্যাড করানোর সময় সবাই প্রথমে দেখাবে প্লিজ ওয়েট ওয়াইল কানেক্টিং, ওকে। তারপরে অটোমেটিক তুমি পৌঁছে যাবে এই এক্সাম হলে, যেখানে অনেকে উপস্থিত থাকবে। একজন একজন করে মাইক অন করে কোয়েশ্চেন করা হবে। এখন এখানে এইচওডি থাকবেন, এবং বিভিন্ন প্রিন্সিপালরা থাকবেন, প্রফেসররা থাকবেন, যারা তোমার ইন্টারভিউ নেবে, ক্লিয়ার। ভেরি সিম্পল, একদম সিম্পলই আছে, কিন্তু ওই যে বললাম ডেস্কটপ মোড করে নিতে হবে, তাহলেই তুমি অপশনগুলো দেখতে পাবে, নাহলে প্রবলেম হবে। ব্যাস, এই ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা অ্যাডমিশন লিস্ট বেরোবে, যেরকম বলেছিলাম। সেখানে কে কে সিলেকশন পেলেও সরাসরি তাদের নামগুলোই বের হবে, ঠিক আছে, এবং তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওটা দেখতে কিরকম হয় তোমাদের একবার দেখিয়ে দিই। অনেকটা এইরকম দেখো, এখানে ফিমেল হোম ইউনিভার্সিটি, ঠিক আছে। এখানে মেয়েদের কটা সিট থাকে বলেছিলাম, 16টা সিট থাকে, ঠিক আছে। এটা আছে হোম ইউনিভার্সিটি ফিমেলদের, কিন্তু এসসি ক্যাটাগরি, এখানে এসসি ক্যাটাগরির 2 জন আছে। এরপরে এটা ওবিসি ক্যাটাগরি, দেন এটা এসসি এসটি ওবিসি জেনারেল, মানে সবার একসাথেই আছে, ঠিক আছে। হোম ইউনিভার্সিটি, এটা হোম ইউনিভার্সিটি মেল, এটা ছেলেদের জন্য, ঠিক আছে। এটা হোম ইউনিভার্সিটি মেল, কিন্তু এটা এসসি, অনলি ফর এসসি, এই ধরনের হয়। আচ্ছা, তোমাদের আদার্স ইউনিভার্সিটিতে দেখায়, এই যে এটা হচ্ছে আদার্স ইউনিভার্সিটি, ক্লিয়ার। 80-20 রেশিও, অর্থাৎ 20% অনলি ফর যেটা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভর্তি হতে পারে, 20 মেল, ঠিক আছে। সব মিলিয়ে 50টা সিট, ক্লিয়ার। দুটো টপিক রয়ে গেল, যেটা হচ্ছে ভর্তির পর তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এরপর তোমাকে ইউনিভার্সিটিতে আসতে হবে। তো তখন তুমি কি কি ডকুমেন্টস নিয়ে আসবে তোমার সাথে, ক্লিয়ার। আর হোস্টেলে ভর্তির সময়, হোস্টেলে ভর্তির জন্য কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, কি কি প্রসিডিওরস আছে, সে সম্পর্কে পরে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তোমরা ফলো রাখবে, ওকে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য। তো ভিডিওটা থেকে যদি তোমরা একটু উপকার পেয়ে থাকো, তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই একটা কমেন্ট করো। যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এর পরবর্তীতে তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে, তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, তো ভিডিও বানাতে অনেক সময় অনেক পরিশ্রম ব্যয় হয়, তো তোমাদের কমেন্টই আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো আমি সাবস্ক্রাইব করতে বলি না, তোমাদের যদি ভিডিও ভালো লাগে, এই ধরনের ভিডিওতে উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি অনলি ফর ফিজিক্যাল এডুকেশন নিয়ে ভিডিও বানাই। তো সাবস্ক্রাইব তোমাদের উপর ডিপেন্ড, তোমরা চাইলে করতে পারো, না করলেও সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে, ওকে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।